গত 4 বছর, গত 2018 সাল থেকে 25 পর্যন্ত গত 7 বছর আমার যে বন্ধুটার সাথে আমি সবচেয়ে বেশি সময় কাটিয়েছি তার নাম হচ্ছে শাহিন। শাহিনের সাথে আমার অসংখ্য স্মৃতি আছে, অসংখ্য মেমোরি আছে। শাহিন আমি একই সাথে একই মাদ্রাসায় পড়িয়েছি, শিক্ষকতা করেছি, একই সাথে টিউশন করেছি। আমার টিউশনগুলো শাহিনকে দিতাম, শাহিন আমাকে টিউশন দিত। তো ওর সাথে আমার সবচেয়ে বেশি মেমোরি গত 7 বছরে। আর গত 7 বছর খুব দ্রুতই কেটে গেছে। গত 7 বছরে ওই যে সারাদিন ফুটবল খেলা, কম্পিউটারে কাজ করা, সব কিছু মিলিয়ে মানে সবচেয়ে কাছে এবং সবচেয়ে ভালো মুহূর্ত শাহিনের সাথে আমার কাটে। এবং শাহিনের সাথে আমার কথা বলতে খুব ভালো লাগতো, কারণ ও কথাগুলো মনোযোগ দিয়ে শুনতো। অন্য কেউ আসলে খুব একটা কথাবার্তা মনোযোগ দিয়ে আসলে শুনতো না, সবাই খালি কথা বলতো আর কি। So, ওর সাথে খুব ভালো সময় কেটেছে। তো আমার 2019 সালে যখন আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রেজাল্ট দেয়, ভর্তি পরীক্ষায় যখন আমি 94 হই, তখন ও আমার সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিয়েছিল। সো এমন রাতের বেলা ওকে নিয়ে আমি মিষ্টি আনতে গিয়েছিলাম জাহাঙ্গীরনগরে। সো ওর ওই পরীক্ষাতে হয়নি, কিন্তু আমার হয়েছিল। ওর সাথে মিষ্টি এনেছিলাম। ওর একটু মন খারাপ হয়েছিল, কষ্ট পেয়েছিল। এই কারণে না যে মতিউর চান্স পেয়েছে, ও চান্স পায়নি, এই কারণে কষ্ট পায়নি। ও চান্স পেয়েছিল, মতিউর চান্স পেয়েছে। ও যদি চান্স পেত তাহলে ভালো হতো, একটু খারাপ লাগতেছিল ওর। তো যাই হোক, তখন ওর জন্য আমার খারাপ লাগে। পরবর্তীতে দেখলাম যে ওরা আসলে অনেক খুশি হয়েছে, বিভিন্ন মানুষের কাছে বলতো আমার জাহাঙ্গীরনগর চান্স পাওয়ার বিষয়টা, এবং প্রাউড করতো। 7 বছর পর আজকে সন্ধ্যাবেলা শাহিন হচ্ছে পুলিশের এসআই পরীক্ষা দিয়েছে। এবং আহ, বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো পরীক্ষাতে শাহিন আজকে রেজাল্ট দিয়েছে। ওর হচ্ছে ফিজিক্যাল টেস্ট, তারপর হচ্ছে প্রিলি, তারপর হচ্ছে রিটেন, এবং গত সপ্তাহে মেবি ওর ভাইভা হয়েছে, এবং আজকে হচ্ছে রেজাল্ট দিয়েছে। এবং মানে বন্ধুদের মধ্যে সবচেয়ে যদি কেউ বেশি খুশি হয়ে থাকে এটা হচ্ছে আমি। একটা কথা বলে না যে ওই থ্রি ইডিয়টস মুভিটাতে যে বন্ধু যখন খারাপ করে তখন কষ্ট লাগে, বন্ধু যখন ভালো করে তখন অনেক বেশি কষ্ট লাগে। আমি আসলে কথাটার সাথে একমত না। শাহিন আমার ওইরকম বন্ধু মোটেও না, আমার ক্লাসমেট সেম এজ, কিন্তু আমি সবসময় শাহিনের ভালো কিছু শুভকামনা করি। আমার একটা বন্ধু আছে মামুন, মামুনও জীবন অনেক বড় হোক, ভালো করুক। এটা আমার মধ্যে কাজ করে কেন জানি, ওদের আনন্দে আমি খুশি হইতে চাই। মামুন সেই করতেছে, আমি ওকে বললাম মামুন তুই বিসিএস এর দিকে যা, কারণ বিসিএস এ গেলে তুই যদি বিসিএস ক্যাডার হতে পারোস, এসপি ও এএসপি, তারপর ম্যাজিস্ট্রেট হতে পারিস, তাহলে আমার জন্য খুব ভালো লাগবে। তো মামুনের ওই কথাটাও মাথায় রাখছে আর কি। তো আমার ক্ষেত্রে এটা কাজ করে না যে আমার বন্ধুরা যদি আমার থেকে বড় হয়ে যায় আমার কাছে কষ্ট লাগবে। মানে মামুন, শাহিন, নাহিদ ওরা আমার ওই টাইপের বন্ধু না যারা আসলে বড় হলে আমার কাছে কষ্ট লাগবে, আমার কাছে আরো ভালো লাগবে। তো শাহিনের রেজাল্টের বিষয়টা যখন আমি মানে আমার এত আনন্দ লাগছে জাহাঙ্গীরনগরের রেজাল্টটা পাওয়ার পর, যদি আমি আমার জীবনে সবচেয়ে বেশি আনন্দিত হয়ে থাকি কোনোদিন, সেটা হচ্ছে আজকের দিন। আজকের দিনটা আমি একটু তারিখটা একটু মনে রাখি, সারা জীবনে এই দিনটা আমার মনে থাকবে। এটা হচ্ছে 27 তারিখ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 27 তারিখ। তো ওই যে জাহাঙ্গীরের রেজাল্ট পর আজকে সবচেয়ে বেশি আনন্দ হয়েছে। তো মামুন ইসলাম কথা বলছিল যে মামুন ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পড়ে। ও ঢাকা ইউনিভার্সিটিতে 2018 সালে চান্স পায়। তো ও বললো যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর মানে এত বছর কোনো ভালো ঘটনা আসেনি, এত বড় ঘটনা এই প্রথম একটা ঘটনা আসলো। এত খুশি। তো আমি মামুন শাহিন আমরা হচ্ছে তারপর মিষ্টির দোকানে যাই, মিষ্টি নিয়ে আসি, এবং শাহিনের বিভিন্ন ছবি তুলতেছিলাম, ভিডিও করে রাখতেছিলাম, কারণ ওর জন্য খুবই একটা আহ, অনেক বড় একটা দিন। আমরা ওর ছবি ছবি তুলে রাখতেছিলাম আর কি। এবং আরেকটা কথা বলি যে আমি আমার যে প্রতিষ্ঠানে শিক্ষকতা করতাম আমি এবং শাহিনের সাথে আমার সবচেয়ে বেশি মেমোরি, সবচেয়ে বেশি একসাথে কাজ করেছি, একসাথে কথা বলছি প্রত্যেকদিন। এমন হয়েছে যে শাহিনের সাথে হচ্ছে সন্ধ্যাবেলা যদি দেখা করতে না পারতাম, মানে কেমন জানি ভালো লাগতো না, অস্থিরতা কাজ করতো আর কি। আমার একটা বন্ধু আমরা ছিলাম, এমন না যে শাহিনের কাছে আমি আমার মনে সব কথা শেয়ার করতাম, সব হয়তো শেয়ার করতাম না, কারণ ও একটু মানে যে মানে একটু ওপেন টাইপের, একটা কথা বলে আরেকজনের কাছে বলে দেয় আর কি। তো যাই হোক, কেউ কিন্তু এইভাবে মনে দিচ্ছি, খুবই ভালো, খুবই হেল্পফুল, খুবই ভালো মানুষ ও আসলে। তো আমি যখন শাহিনের রেজাল্টের কথাটা আমরা যেখানে চাকরি করতাম ওইখানে বলতেই গেছি, বলতেই এক পর্যায়ে আমার কান্না চলে আসছে নিচে, যে আমি এত খুশি হয়েছি শাহিনের চাকরির বিষয়টা। বরং আমার আরো মন খারাপ হয়েছে যে শাহিন বলতেছে যে পুলিশে তো আহ, চাকরি তো হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে জয়েন করতে আর 2 বছর লাগবে, কারণ ওখানে হচ্ছে ট্রেনিং লাগবে 2 বছর। তো আমি বললাম 2 বছর কেন, এখনই জয়েন হলে আরো ভালো হতো, আমি আরো বেশি খুশি হইতাম আর কি। আমি আমার আম্মাকে এই ঘটনাটা বলিনি, কারণ বলে পারিবারিকভাবে আমার উপর একটা চাপ আসবে যে তুই চাকরি কেন পাইলি না, তুই তো শাহিন থেকে বেশি মেধাবী, শাহিন একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে বসে আছে এগুলো। এখানে আম্মুকে আসলে বলিনি, এই কারণে না যে শাহিনকে আমি অপছন্দ করে ওর চাকরিটা আমি নিতে পারিনি। আমি অনেক অনেক খুশি হয়েছি। এবং সবচেয়ে মজার ঘটনাটা বলি, যখন আজকে রেকর্ডিংটা করা, আম, এই যে শবে বরাত গেল, তারপর লাইলাতুল কদরের মহিমান্বিত রাত গেল, রোজা গেল, ঈদের সময় গেল, এই সময় আল্লাহর কাছে আমি দুইটা মেজর যেই তিনটা চারটা জিনিস চেয়েছি। এর মধ্যে প্রথম নাম্বারটা ছিল আমি আমার আম্মার সুস্থতা কামনা করেছি আল্লাহর কাছে, বারবার সুস্থতা, সব রাতে কবরের সামনে গিয়ে সুস্থতা কামনা
করেছি। তো তারপর হচ্ছে এই যে লাইলাতুল কদরের মতো একটা মহিমান্বিত রাত গেল, এই রাতে সবার প্রথমে আমি চেয়েছি আমার আম্মার সুস্থতা, দ্বিতীয়ত চেয়েছি হচ্ছে আমার বন্ধু শাহিনের যেন পুলিশের এসআই হয়ে যাক। তারপর হচ্ছে ইফতারি যখন করতাম, ইফতারির যে খাবারগুলো, ওই খাবারগুলো পাশে নিয়ে বসে আল্লাহর কাছে দোয়া করলে নাকি সেই দোয়াটা কবুল হয়ে যায়। সো ওই সময় আমি যে দোয়াটা করেছি সেই দোয়াটা হচ্ছে আম, সেটা হচ্ছে আল্লাহ শাহিনের যেন এসআই পরীক্ষাতে হয়ে যায়, এই কথাটা। আর আরেকটা হচ্ছে ঈদের নামাজে, ওই ঈদের নামাজেও যখন খুতবা পড়ে মোনাজাত করে, so তখন আমি যে দোয়াটা আল্লাহর কাছে করেছি যে আল্লাহ শাহিন যেন এবার এসআইটাতে হয়ে যায়। এবং আমি আমার বন্ধুদেরকে বলছিলাম যে আল্লাহ ওর যেন হয়ে যায়, ও হয়ে গেলে আসলে চাকরির যে স্ট্রেস, একটা লাইফের একটা ছেলের যে মানসিক অশান্তি এবং পারিবারিক মানসিক আর্থ সামাজিক মানে সার্বিক দিক থেকে যেই একটা প্রেশার আসে, সেটা অনেক কষ্টকর, ওইটা যেন ওর পোহাতে না হয়, যেন ওই কষ্টটার মধ্যে দিয়ে না যায়। আমাকে যেতে হবে আমি জানি, কিন্তু আমি চাই আমার বন্ধু শাহিন যেন ওই কষ্টটার মধ্যে দিয়ে না যায়। শাহিন হচ্ছে ওই বন্ধু, ওর বাবার যখন রাতের বেলা অসুস্থ হয়ে যায় তখন সবার প্রথমে কাকে কল করেছিল জানি না, তো আমাকে কল করার পর আমি একমাত্র বান্দা ছিলাম। রাত 2:30 বাজে হচ্ছে, তাড়াতাড়ি দৌড়ে ওর বাসায় চলে যাই একা একা। আমার কিচিকে আস্তে করে বন্ধ করে আমি চলে যাই, যেন আমার আম্মা শুনতে না পারে যে ঘর থেকে বের হই। রাত 2টা বাজে বের হলাম, মা অনেক চিল্লাবে। তো তারপর গিয়ে ওর আব্বার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসি, ওর আব্বাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাই, তারপর আসলে হসপিটাল থেকে ডেট ঘোষণা করে। তো কতটা কাছের বন্ধু হলে রাত 2টা বাজে আমাকে কল দেয় এবং আমাকে হসপিটাল, যেখানে ওর আম্মা আমাকে খুবই পছন্দ করে, এবং ওই রাতে কেউ কোনো বন্ধু আসলে রাতের বেলা ফোন ধরেনি আর কি। তো আমি একমাত্র ফোনটা ধরেছিলাম। একটা ভালো আল্লাহর কাছে আমি শুকরিয়া, যেন ওই দিন ফোনটা ধরতে না পারলে আমি সারা জীবন আসলে গিলটি ফিল করতাম আর কি, সারা জীবন আমার কষ্ট লাগতো। তো যাই হোক, শাহিন আমার এতটা কাছের বন্ধু, এবং ওর চাকরিটা হয়েছে আমার এত এত ভালো লাগছে। ওই 3 Idiots মুভির মতো আমার জীবন না, যে আমার বন্ধুর যদি খারাপ হয় তাহলে খারাপ লাগবে, ভালো হলে আরো খারাপ লাগবে। আমি আরো প্রত্যাশা করি যে শাহিন কবে পুলিশের এসআই হয়ে, মানে এখন তো এসআই জয়েন করেছে, কবে পুলিশের ওসি হবে, ও ওসি হলে পুলিশের দেখা যাবে যে পুরোটা থানার দায়িত্বটা ওর কাছে চলে আসবে। কবে জয়েন করবো, ট্রেনিংটা কবে শেষ হবে, কবে আরো 2 বছর পার হয়ে ট্রেনিংটা শেষ হবে, এটা আমি আরো আরো প্রত্যাশা করি। এবং আমি চাই আমার বন্ধু, আরেকটা বন্ধু আছে মামুন, মামুনও খুব ভালো করুক। ও যেন সিএ থেকে এসে, সিএতে অনেক টাকা, ও আসলে দেখলো যে ওর ফ্যামিলিতে তো সমস্যা বেশি, বিসিএস এর পিছনে দৌড়ানোর মতো ক্যাপাসিটি নেই। তো এই কারণে ও হচ্ছে সিএর দিকে গেল, ও যেন সিএতে না গিয়ে বিসিএস এর লাইনে আসুক, দুদক এই চাকরিগুলো করুক, এবং ওরা যেন চাকরি পাক, তাহলে আমি আসলে অনেক অনেক খুশি হব। আমার আমি যদি ভালো করি তখন আমার ভাই, আমার বোনেরা যেমন খুশি হয়। সো আমার বন্ধুরা হচ্ছে আমার ওইরকম ভাইয়ের মতো, আমার খুব কাছের কেউ, যারা ভালো করলে আমি আমার জীবনে আসলে অনেক 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 খুশি হবো। এবং এটা আমার কাছে খারাপ লাগছে যে শাহিনের জন্য সব রাত লাইলাতুল কদর, ইফতারটা সামনে নিয়ে দোয়া করলাম, এবং হচ্ছে ঈদের নামাজ পড়ে দোয়া করলাম। এই কথাটা আসলে শাহিন কোনোদিনও জানবে না যে মতিউর আসলে আমার চাকরির জন্য এইভাবে তার জীবনে। আমি আরেকটা দোয়া করেছি যে আমি সুস্থ, আম্মা সুস্থ হোক, শাহিনের চাকরি হোক। আমার একমাত্র ছাত্র বর্তমানে লিহান, লিহান যেন ভালো একটু রেজাল্ট করুক, একটু পড়ালেখা করে না, যতটুকু পরে ভালো রেজাল্ট করুক। আর একটা যে চেয়েছি, আমি আমার লাইফে আসলে খুব ডিজাস্টার সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, এবং আমি যেন কাম ব্যাক করতে পারি 2026-27-এর মধ্যে, খুব দ্রুত যেন আমি কাম ব্যাক করতে পারি, আমি যেন গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারি খুব সুন্দরভাবে, ফ্যামিলিকে যেন সব, মানে আমার কাম ব্যাকটা আমি চেয়েছি। এটা হচ্ছে 4 নাম্বার, 1 নাম্বার আম্মা, 2 নাম্বার শাহিন, 3 নাম্বার আমার ছাত্র, 4 নাম্বার হচ্ছে আমার লাইফে যেন আমি কাম ব্যাক করতে পারি আর কি। তো এই যে দোয়া করা, এবং মন থেকে দোয়াটা হয়তো আল্লাহ কবুল করেছে, আমি জানি না কারটা কবুল করেছে। অবশ্যই শাহিনের যোগ্যতা ছিল, ভালো ছিল। একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ও হচ্ছে পুলিশে আসে, হচ্ছে এটা আসলে অনেক বড়। এবং আমি শাহিনকে বলছিলাম যে শাহিন, ঢাকা ইউনিভার্সিটি ফিনান্স অ্যাকাউন্টিং ভালো ভালো ডিপার্টমেন্ট থেকেও দেখা যায় অনেক ছাত্ররা কিন্তু এইটা একটা ড্রিম জব তাদের, সেখানে তো একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমার একটা চাকরি হয়েছে। আচ্ছা, একটা কথা বলি, শাহিন হচ্ছে ওই স্টুডেন্ট যে যখন জীবনে প্রথম টিউশনি করতে কোনো বাসায় যাবে, তখন যেটা হয় যে ওই গার্ডিয়ানের সাথে কথা বলতেও ভয় পাইতেছে, মানে কথা বলতেছে, আমি তো কথা বলতে পারি না, গার্ডিয়ানের সাথে আমি কি কথা বলবো। তখন আমাদের ইন্টার শেষ, আমরা নতুন নতুন টিউশনি করবো, তুই তো একটু কথা বলতে পারো, নে তুই কথা বল। আমিও কথা বলতে পারি না গার্ডিয়ানদের সাথে। তো পরে ও কথা বলতে পারতেছে, তখন গার্ডিয়ানকে আমি কল দিলাম, 2টা গার্ডিয়ানের সাথে আমি কল দিয়ে আমি কথা বলে দিলাম যে আন্টি, ও এই দিন আসবো, আপনার ছেলে এই দুর্বলতা আছে, এটা এটা পড়াইতে হবে, এই দিন আসবো, আমাকে এত টাকা দিতে হবে। তো এটা বলে দিলাম। শাহিন সেই ছাত্র, শাহিন সেই ছেলে যে আসলে ফোনে গার্ডিয়ানের সাথে জাস্ট কথা বলতে পারে না, এখন অনেক ডেভেলপ হয়েছে, পুলিশের ভাইবা থেকে খুব ভালো করেছে। আরেকটা পরীক্ষা দিয়েছে ব্র্যাক ব্যাংকে, ওইটাও ইনশাল্লাহ হয়ে যাবে, ওর ভাইবাটা খুবই ভালো হয়েছে, রিটেন ভাইবা খুবই ভালো হয়েছে, ওইটাতে ইনশাল্লাহ হয়ে যাবে। ও বললো যে আমি ব্যাংকে জয়েন করবো, জয়েন করে কয়েক মাস চাকরি করে তারপর হচ্ছে পুলিশে জয়েন করবো আর কি, যেন ব্যাংকের আমার এক্সপিরিয়েন্সটা হয় আর কি। তো আমি দোয়া করি ব্যাংকটাও হয়ে যাক, যদি ব্যাংকে চাকরিটা করবে না আর কি। তো এটা মনে পড়লো যে শাহিন জন্য এইভাবে দোয়া করলাম, প্লাস শাহিন কথা বলতে পারতো না টিউশনের জন্য, আমি গিয়ে কথা বলতাম, ওর যতগুলো টিউশন আছে সব হচ্ছে আমার মাধ্যমে শুরুতে আমি দিয়ে দেয়া, তারপর হচ্ছে মাদ্রাসা জয়েন করানো, ওইগুলো হচ্ছে আমার মাধ্যমে করা। এটা খুবই ভালো লাগছে, শাহিনের মতো বন্ধু আসলে জীবনে ভালো করুক, এবং ওর জন্য দোয়া করেছি। কিন্তু একটু খারাপ লাগতেছে এইদিকে যে আম, যে ওর জন্য যে এত মন থেকে আমি চাই যে ওর চাকরিটা হোক, এত দোয়া করেছি, আল্লাহর কাছে চেয়েছি, এই জিনিসটা আসলে শাহিন কোনোদিনও আসলে জানবে না।